হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের জন্য কিন্তু আজকে খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যে ওবিসি মামলা নিয়ে কিন্তু কি কি টোটাল হতে পারে, ঠিক আছে। এবং দেখো, আমি কিন্তু ভিডিওটা কদিন আগে করতাম, কিন্তু আমার একদম আমি সময় পাইনি, তার জন্য কিন্তু ভিডিওটি তোমাদের করা হয়নি। তো আমি তোমাদের কিছু একটা ওয়েবসাইট থেকে কিছু আমি তোমাদের আর্টিকেল আমি মানে পড়ে শোনাবো। তো সেই ক্ষেত্রে তোমরা অনেক কিছু কিন্তু ডিটেলস জানতে পারবে যে ওবিসি মামলা নিয়ে অ্যাকচুয়ালি মানে কোথায় ঝুলে আছে বা কী ব্যাপারটা হচ্ছে, টোটালটা কিন্তু আমি জানবো। তো দেখো, এটা যে আমি একটা কি জনপ্রিয় একটা হিন্দি আর্টিকেলের খুব একটা সুন্দর একটা পেজ, ঠিক আছে। এখানে কিন্তু 7ই জানুয়ারির একটা আর্টিকেল লিখেছিল, ঠিক আছে। 7ই জানুয়ারির একটা আর্টিকেল ছিল, যে আর্টিকেলে কিন্তু লেখা ছিল যে সুপ্রিম কোর্ট, ঠিক আছে, সুপ্রিম কোর্ট কিন্তু এটা পোস্ট করেছিল। সেক্ষেত্রে কিন্তু কি দেখা আছে যে ওয়েস্ট বেঙ্গল যে চ্যালেঞ্জ করেছিল, ওয়েস্ট বেঙ্গল কেন চ্যালেঞ্জ করেছিল সেটাও কিন্তু জানাবো। তো ওয়েস্ট বেঙ্গল যে চ্যালেঞ্জ করেছিল সেই ক্ষেত্রে যে ডিসিশন, মানে কলকাতা হাইকোর্টের যে ডিসিশনটা ছিল, তার উপরে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানে ওয়েস্ট বেঙ্গল থেকে কপিল সিব্বল কিন্তু ওয়েস্ট বেঙ্গলের হয়ে কিন্তু একটি পিটিশন করেছিল। সেই ক্ষেত্রে কিন্তু এটার যে ফাইনাল হিয়ারিংটা, সেটা কিন্তু তোমরা জানো যে জানুয়ারি মাসের 28 কি 29 তারিখ কিন্তু এটার ফাইনাল হিয়ারিংয়ের ব্যাপারটা কিন্তু চলে আসছে। মানে এইখানে কিন্তু সেটাই কিন্তু লেখা হয়েছে। এই যে ওয়েব পেজটার ওয়েব পেজটা যে আছে, সেই ওয়েব পেজে কিন্তু এই যে লাইভ ল বলে যে মানে ওয়েবসাইটটা আছে, সেখানে কিন্তু এটা কিন্তু লেখা হয়েছে। এবং এখানে কিন্তু আরও কিছু আর্টিকেল লেখা ছিল, কিন্তু সেই আর্টিকেলগুলো এখন লেখা আমি দেখতে পাচ্ছি না, হয়তো এডিট করে সরিয়ে দেওয়া হয়েছে কিংবা অন্য কিছু করা হয়েছে। তো সেক্ষেত্রে কী ছিল সেটা কিন্তু আমি একটু বাদে বলছি। তো দেখো, এটা কিন্তু 7 তারিখের যে আর্টিকেলটা পোস্ট করা হয়েছিল, 7 তারিখের জানুয়ারি মাসের, এখানে আমাদেরও দেখাচ্ছি জানুয়ারির 7 তারিখ যে পোস্ট করা ছিল, এটা কিন্তু 11টা 29, অর্থাৎ সকাল 11টা 29 মিনিটে 7ই জানুয়ারি কিন্তু পোস্ট করা হয়েছিল। ঠিক তার দুদিন বাদে কিন্তু আরেকটি পোস্ট করা হয়, অর্থাৎ 9ই ডিসেম্বর কিন্তু একটা পোস্ট করা হয় 3টা 5 PM, অর্থাৎ বিকেল 3টা 5 কিন্তু এটা পোস্ট করা হয় এই সেম ওয়েবসাইটে। সেখানে কিন্তু আবার বলা হয় যে রিজার্ভেশন ক্যান্ট গিভেন অন দ্য বেসিস অফ রিলিজন, ঠিক আছে। মানে কোনো রিলিজনের হয়ে, অর্থাৎ কোনো, ধরো আহ, মানে কোনো সম্প্রদায়ের হয়ে, ঠিক আছে, যে রিজার্ভেশন দেওয়া ওবিসির ক্ষেত্রে, সেটা কিন্তু মান্যতা দেয়নি। কে দেয়নি মান্যতা? এটা কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু দেয়নি, ঠিক আছে। এটা কিন্তু এই যে দেখো, এখানে লেখা ওরালি রিমার্ক দ্য সুপ্রিম কোর্ট অন দ্য মন্ডে December 9 হুইল হিয়ারিং পিটিশন ফিল বাই দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং। তো দেখো, এখান থেকে যে মানে যেটা হয়েছিল, অর্থাৎ হাইকোর্ট যে দিয়েছিল যে কোনো রকম কোনো ধর্মের ভিত্তিতে, ঠিক আছে, কোনো ধর্মের ভিত্তিতে, অর্থাৎ এখানে দেখো আরেকটা এখানে লেখা আছে মোস্টলি বিলঙ্গিং টু মুসলিম রিলিজন, অর্থাৎ যারা মুসলিম সম্প্রদায়ের আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের এই রাজ্যে ওবিসির, অর্থাৎ ওবিসির কিন্তু যেটা হয়েছে, যে মামলার যেটা ওবিসি কার্ড দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু সেটা লেগেছে, অর্থাৎ সেই বিষয়ে কিন্তু চ্যালেঞ্জ করে কিন্তু মামলাটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। এবং শুধুমাত্র যে এই একটা সম্প্রদায় তাই না, তার সাথে কিন্তু দেখো এখানে লেখা আছে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি 77টা কমিউনিটিস এর মধ্যে কিন্তু ইনভলভ আছে, ঠিক আছে। এবার সেই ক্ষেত্রে যদি এই মামলার দ্রুততার সাথে নিষ্পত্তি না করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু কপিল সিব্বল একটা কথা বলেছে ওখানে, যে মানে আগামী, অর্থাৎ এই বছরের যে শিক্ষাবর্ষ আসছে, ঠিক আছে, শিক্ষাবর্ষে দেখবে তোমরা মানে নতুন নতুন স্টুডেন্টরা কিন্তু ভর্তি হয়, ঠিক আছে, মানে স্কুল কলেজ এইসব জায়গায় কিন্তু ভর্তি হয়। সেই ক্ষেত্রে কিন্তু তাদের ভর্তি হতে গেলে অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে পারে যদি এই ওবিসি কেসটা না মেটে। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে আমি বারবার বলছি, একটা আর্টিকেল লেখা ছিল, আমি এই আর্টিকেলটা এখন আর দেখতে পাচ্ছি না লেখাটা, হয়তো বা এডিট করে উড়িয়ে দেওয়া হয়েছে বা কিছু হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এইখানের যে জাস্টিস যে জিআর বি আর গাভাই অ্যান্ড জাস্টিন যে অগাস্টিন, ইনি কিন্তু এই ম্যাটারটা নিয়ে কিন্তু দ্রুততার সাথে কিন্তু যাতে এটা মিটে যায় সেই কথাই কিন্তু বলেছে, মানে কপিল সিব্বল তাদেরকে বলেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে আর্টিকেলটা লেখা ছিল, আপাতত আমি দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু লেখা ছিল যে গরমের ছুটির আগে, অর্থাৎ এই মাসেই যে এটার হিয়ারিংটা, যে 28 29 তারিখ আমরা সবাই জানি ফাইনাল হিয়ারিং, ঠিক আছে, এই ফাইনাল হিয়ারিংয়ের যে ব্যাপারটা, সেটা কিন্তু পুরোটা টোটালটা শুনবে, টোটালটা শুনে এবার ফাইনাল একটা তো ডিসিশন দেবে কিছু, সেটা কিন্তু এই মাসে, অর্থাৎ এই মাসে, এটা আমি তোমাদের বলছি যে 28 29 তারিখ যে ফাইনাল হিয়ারিং, একদম ফাইনাল সব কিছু, তেমন কিন্তু আমার মনে হয় না কিছু হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু আরও কিছুটা এগোতে পারে, অর্থাৎ
সেই ক্ষেত্রে আমি এখানে একটা আর্টিকেল হয়তো বা পড়েছিলাম, ঠিক আছে, আমার যেটুকু মনে পড়ছে, যে গরমের ছুটির আগে এই ব্যাপারটা কিন্তু টোটালটাই কিন্তু মিটমাট করে দেওয়া হবে। অর্থাৎ গরমের ছুটি বলতে তোমার ধরো মার্চ এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাস নাগাদ কিন্তু এই ব্যাপারটা, যদি এই ব্যাপারটা আরেকটু ঝুলে থাকে সেহেতু সেই ক্ষেত্রে আমি বলছি যে এপ্রিল মাস নাগাদ, মানে এই মাসে, যদি এই মাসে দেখো হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেক পার্সেন্ট, যদি বা না হয় তাহলে এপ্রিল মাস নাগাদ কিন্তু এই ব্যাপারটার কিন্তু হয়ে যেতে পারে পুরো একদম অল ক্লিয়ার। অর্থাৎ এই ব্যাপারটা নিয়ে কোনো একদম মানে যে জাজমেন্ট দেবে সেটা কিন্তু হয়তোবা এই মাসেই দিতে পারে 28-29 তারিখ, যেটা এখানে দেখাচ্ছে ফাইনাল হিয়ারিং, কিংবা এর থেকেও যদি পরে হয়, লেটে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা ধরে রাখতে পারো এই এপ্রিল, অর্থাৎ গরমের ছুটির আগে কিন্তু কথা দেওয়া হয়েছে, মানে গরমের ছুটির আগে কিন্তু এটা হতে পারে, ঠিক আছে, আমি কিন্তু এটাই জাস্ট বলছি। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা দেখো মোটামুটি কি হয়, তোমরা কিন্তু নিজের পড়াশোনাটা জোরদার করো, ঠিক আছে। ওবিসি মামলা নিয়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক ইউটিউব চ্যানেল অনেক কিছুই কিন্তু বলছে, আমি জাস্ট এই ওয়েবসাইটটাকে একটুখানি ফলো করি। সেই ক্ষেত্রে আমি ওয়েবসাইটটাতে যে কন্টেন্টটা এখানে দেওয়া হয়েছে, তার কারণ এখানে কিন্তু যেই কথাগুলো লেখে সেই কথাগুলো কিন্তু একদম বলতে গেলে 99.99% কিন্তু মিলে যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা 28-29 তারিখ ধরে চলো, যদি বা 28-29 তারিখ দেখো যে কোনো রকম অসুবিধা বা কোনো রকম কিছু হতেই পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ওই গরমের ছুটির আগেও কিন্তু ব্যাপারটা কিন্তু সলভ হয়ে যাওয়ার কিন্তু 99.99% কিন্তু চান্স আছে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু নিজের প্রিপারেশনটা ঠিক রাখো, ঠিক আছে। নিজের প্রিপারেশনটা যদি ঠিক না রাখো তাহলে কিন্তু পরবর্তীকালে যখন কিছু একটা হবে তখন কিন্তু তোমাদের নিজেরাই একটু মানে প্রবলেমে পড়বে, তার কারণ নিজের প্রস্তুতিটা যদি সেই রকমভাবে না থাকে তাহলে কিন্তু প্রবলেমটা তোমাদের নিজেরই হবে। সেক্ষেত্রে পড়াশোনাটা জারি রাখো, পরীক্ষা কিন্তু হবে। এই কেসটা যখনই দেখবে যে মোটামুটি সলভ হয়ে গেছে, সেক্ষেত্রে দেখো একটা রাজ্যের যে স্কুল কলেজ বলো বা কিছু বলো, সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সমস্যাটা নিয়ে কিন্তু অনেক বড় ইস্যু হচ্ছে। তার কারণ কেউ ধরো ভর্তি হতে গেল, সে ওবিসি ক্যাটাগরিতে আসছে, ঠিক আছে, এবার সেই ক্ষেত্রে সে যে ভর্তি হবে সেক্ষেত্রে একটা তার প্রবলেম চলে আসছে নিশ্চয়ই। এবার নতুন যে শিক্ষাবর্ষটা এই বছর যে পড়লো, তো তার আগে যদি তারা যদি ভর্তি না হতে পারে, অনেকে কলেজে উঠবে, অনেকে চাকরি পাবে, অনেকে 10 থেকে 11-তে উঠবে, অনেকে 11 থেকে 12 থেকে কলেজে যাবে। তো সেই ক্ষেত্রে যে নতুন শিক্ষাবর্ষ দেয় সেটাই কিন্তু প্রবলেম হবে। সেই জন্যই কিন্তু এই ব্যাপারটা কিন্তু আমাদের রাজ্যের যে অ্যাডভোকেট হয়ে দাঁড়িয়েছে কপিল সিব্বাল, সে কিন্তু এই ব্যাপারটার উপর কিন্তু জোর দিয়েছে এবং মানে সুপ্রিম কোর্টের যারা জাজ রয়েছে তাদের কিন্তু রিকোয়েস্ট করেছে যে এই ব্যাপারটা একটুখানি তাড়াতাড়ি যেন সলভ হয়ে যায় কিংবা দেখে। যাই হোক, এটা আমি ঠিক তোমাদের গুছিয়ে বলতে পারলাম না, আমি তো অত মোটামুটি পারি না, তো যেটুকু আমার মনে হলো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথায়, তোমরা আমাকে ক্ষমা করে দিও, তার কারণ আমি এইসব বিষয়ে মানে খুব যে একটা বেশি কিছু জানি তো সেসব কিছু জানি না, যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তোমাদের এটুকুই বলতে পারবো যে জানুয়ারির যে ফাইনাল হিয়ারিংয়ের যে 28-29 তারিখ তোমরা দেখছো, তো এই ক্ষেত্রে যদি এই 28-29 তারিখ হওয়ার কিন্তু চান্স কিন্তু 99.99%, যদি বা না হয় তোমাদের কিন্তু গরমের ছুটির আগে মোটামুটি এটার হয়ে যাওয়ার চান্স কিন্তু মোটামুটি 100%-এর প্রায় 100% কিন্তু বলা যায়। সেক্ষেত্রে তোমরা কিন্তু ভালো করে স্টাডিটা করো, তাহলেই হবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু